হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালোই আছো, আর আমিও ভালোই আছি। অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মমিস ডাইনেস্টি। অ্যান্ড আই উড লাইক টু উইশ ইউ হ্যাড এ গ্রেট উইক অ্যাহেড। কেন কি আজকে তো মানডে, আজকে থেকে সপ্তাহের শুরু। তো তোমাদের জন্য আশা করছি যে তোমাদের পুরোটা সপ্তাহ যাতে খুব ভালো যায়, সুস্থভাবে যায়। আর ইন্ডিয়ার কোথায় কতটুকু গরম পড়েছে সেটা আমি ঠিক বলতে পারছি না, কিন্তু আমি যেখানটায় আছি সেখানটায় বেশ গরম পড়েছে। তো তার জন্য আজকে আমি সকাল সকালবেলায় একটা ভালো উপায় নিয়ে এসেছি, যেটা তোমরা ট্রাই করতে পারো একবার ঘরে। খুবই ইজি, হয়তো অনেকে করছো, কিন্তু যারা করছো না তারা অবশ্যই একবার করে দেখতে পারো। এটাতে শরীর সুস্থ থাকে, পেট ঠান্ডা থাকে, শরীর ঠান্ডা থাকে। আর গরমে, মানে এত গরমে শরীরটাকে ভালো রাখার জন্য আমাদের অবশ্যই এরকম কিছু না কিছু একটা করা উচিত। এখানটায় আমি চিনি দিয়েছি, ঠিক আছে, কিন্তু তোমাদের ইচ্ছা, চিনি দিতেও পারো, নাও দিতে পারো। আর দই যেটা আমি ইউজ করছি সেটা হচ্ছে প্লেন দই, ঠিক আছে, মিষ্টি দই না কিন্তু। আর প্লেন দইটা আমি কিনে এনেছি, তোমরা অবশ্যই ঘরেও বানিয়ে নিতে পারো, সেটা তো অবশ্যই অনেকটাই বেশি হেলদি হবে। এখানটায় আমি শসাটাকে গ্রেট করে দিচ্ছি, কেন কি গ্রেট করে দিলে প্রপারলি জিনিসটা মিক্স হয়ে যায়। আর এদিকে আমি এটা গন্ধরাজ লেবু দিলাম, একটু মানে লেবু দিলাম না, সরি, লেমন জেস্ট দিলাম, যাতে একটা মানে গন্ধরাজ লেবুর তো খুব ভালো একটা গন্ধ থাকে না, তো ওই সেই গন্ধটার জন্য সেটা তোমরা দিতেও পারো, নাও দিতে পারো, সেটা কোনো মানে বিশেষ প্রয়োজনীয় কিছু না। আর দিয়ে সবটা জিনিস ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করার পরে আমি এখানে জল দিচ্ছি, কিন্তু জলটা তোমরা নাও দিলে পারো। আমরা একটু পাতলা করে বানিয়েছি, যদি কেউ ঘন করে বানাতে চাও বানাতেই পারো। থিকনেসটা তোমাদের, সম্পূর্ণটা তোমাদের উপর, তোমরা যেভাবে বানাতে চাও সেভাবেই করতে পারো। আর এখানে যে আমি ভাজা মশলাটা দিচ্ছি সেটা তো তোমরা আমার আগের ব্লগে দেখেইছো, যে ঘরে ভাজা মশলা বানিয়েছে মা, তো সেই ভাজা মশলাটাই আমরা এখানে ইউজ করেছি। তো তোমরাও অবশ্যই এরকমভাবে বানিয়ে ঘরে খাও, ট্রাই করো। আর এই ভিডিওটা এইটুকুই রইলো, আমাকে অবশ্যই জানিও ট্রাই করে তোমরা কেমন লাগলো না লাগলো কমেন্ট করে, ঠিক আছে? বাই বাই, সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ।